আমি যাচ্ছি ছাদে। সকালবেলা দিয়ে গেছিলাম, জামা কাপড় শুকিয়ে গেছে এতক্ষণে। এখন তো 2:40 হবে হয়তো। বাবা, হ্যাঁ শুকিয়ে গেছে গো। বাবা যা রোদ্দুর, চোখ তো ছোট ছোট হয়ে যাচ্ছে, কিছু তাকাতে পারছি না। এই দেখো আমার জামা কাপড়, খুব রোদ্দুর গো। চলো তাড়াতাড়ি জামা কাপড় তুলে নিই, খুব অসুবিধা হচ্ছে তাকাতে। গরমকালে কিন্তু জামা কাপড় কেচে শান্তি, একদিনে শুকিয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। দেখো না আমার জামা কাপড়গুলো কি সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর অনেক জোর হাওয়া দিচ্ছে জানো তো। চলো জামা কাপড় নিয়ে নিচে একটু যাব, তার আগে তোমাদের কিছুটা দেখিয়ে দিই ভিউ। এ দেখো মাঠে কিছু খেলা হবে, প্যান্ডেল করেছে, বাজ পাখি ডাকছে। গঙ্গার জল, জোয়ার না ভাটা কি জানি। এখন যখন ভূমিকম্প হচ্ছিল এই পুকুরের জলটা দেখতে এসেছিলাম, নড়ছে কিনা। চলো জামা দেখো এত নিয়ে নিয়েছি, নিচে যাই, গিয়ে খিদে পেলে খাবো। রান্না তো হয়ে গেছে, চিন্তা নেই। এদিকে ভিউটা দারুণ, হাওয়া খুব সুন্দর দিচ্ছে। এই দেখো কি সুন্দর শহরটা, সূর্যের আলোয় একদম ঝকমক করছে, ঝকমকে রোদ্দুর। এই ফুলটা খুব ভালো লাগে। এটা হচ্ছে কি বলো ওটাকে, তুলোর গাছ। কি তুলো বলো তো, নাম মনে আসছে তো, পেটে আসছে তো মুখে আসছে না। ওই তুলোর গাছ, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউটা। এই ভিউটা আমি ব্যালকনি থেকে দেখি। বড় বড় ফ্ল্যাট, কত চিল উড়ছে। এইগুলো আমার না, অন্য কারোর। চলো নিচে যাই। এসে গেছি ঘরে। দেখো এত জামা কাপড়, ব্যালকনিতে রেখে দিই ক্লিপগুলো। এখন এখানে থাক, দরজাটা আটকে দিই তালা দিয়ে। কি গরম করছে, পাখা চালিয়ে নিলাম। এখন এই জামাগুলো ফোল্ড করতে হবে, আর ভাল লাগছে না গো। আমার খাট নেই তো, এরম মেজের মধ্যে ম্যাট্রেস পেতে শুই। নিচু হতে উঠতে আমার খুব কষ্ট, আমার হাঁটুতে ব্যথা। চলো ফাইনালি অনেক বেলা হয়ে গেছে, লাঞ্চের থালি নিয়ে আমি চলে এসেছি। আমার লাঞ্চের থালিতে কি কি আছে তোমরা দেখে নাও। বেগুন ভাজা, স্যালাডে পেঁয়াজ আর শসা, এখানে হচ্ছে শুটকি মাছের চচ্চড়ি, আর হচ্ছে ডাল। আর আমার ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর ব্লগটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তোমাদের সাথে আমি দেখা করব আবার আমার নতুন একটা ব্লগে। টাটা।